থেকে 16 বছর আগে আমরা এই স্কুলে পড়েছি, তাই না? সবাই একসাথে কত স্মৃতি ছিল আমাদের এই স্কুলে, আমাদের বেড়ে ওঠা, তাই না? ছোট থেকে বড় হয়েছি আমরা, একসাথে খেলা করেছি, একসাথে পড়েছি, সবকিছুই আমাদের একসাথে, তাই না? তারপরে এখন কি হয়েছে, আমরা দিনের শেষে আমরা সবাই আলাদা হয়ে গিয়েছি, যে যার মতো, সবাই যে যার মতো আলাদা হয়ে গিয়েছি। তারপরে অনেক দিন পরে, এই 15-16 বছর পরে আমরা আবার একসাথে হয়েছি। যাই হোক, একসাথে হয়ে আমাদের কেমন লাগছে সেটা বলি। কেমন লাগছে সবার? ভালো লাগছে? আমারও অনেক ভালো লাগছে। আর আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, যদি কেউ কখনো আমাকে বলে যে তোমার জীবনের বেস্ট মুহূর্ত কোনটা, তখন আমি বলবো যে আমার হাই স্কুল জীবন। তারপরে আমি কলেজে গিয়েছি, তারপরে ভার্সিটি লেভেল, যেখানেই যাই না কেন, আমি কোনো জায়গায় আমি বন্ধুত্ব কারোর সাথে ওইভাবে আমার হয়নি, আমি পারিনি, যে মানে ভিতর থেকে যে জিনিসটা আসে এটা হয়নি কোনো দিনে। তো তারপরে সবার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। তো আমার আরেকটা জিনিস, যদি কেউ বলে যে তুমি যদি ফিরে যেতে চাও অতীতে, কোন জীবনে যাওয়া, তো আমার মনে হয় আমি এইখানেই আসতে চাই। তো সবার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। যদি আমরা চাই হয়তো প্রতি বছর এভাবে একটা অনুষ্ঠান করতে পারি, বা যে আমরা আমাদের 15-16 বছর পর দেখা হয়েছে, আর দরকার নেই, এটা মনে করলে মনে করলাম, বা কেউ যদি মনে করি যে না আমরা প্রতি বছরই ঈদের পরে আমরা তো ফ্রি থাকি, যে আসলাম সবাই একটু দেখা করলাম, তো সবাই যদি আমরা মনে করি এটা প্রতি বছরই হবে, ঠিক আছে? আচ্ছা, একসাথে আমরা এত ছেলে মেয়ে যে একবারে দেখতে পাই, হ্যাঁ, এটাই ভালো লাগে। হ্যাঁ, সে কিছু মুখ চেনা, কিছু অচেনা, পরিবর্তন, বিভিন্ন জনা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে চলে গেছে, সে বিষয়টাও জানা যায়। এগুলো আমরা এর আগেও কয়েকটা ব্যাচে পুনর্মিলনী অনুষ্ঠান করেছি, কেউ বলে আবার কেউ বলে না, না বললেও কোনো বিষয় না। তোমরা তোমাদের বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখবা, দেখা সাক্ষাৎ হবে, খোঁজ খবর নিবা। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি তোমাদের সাথে? একটু পরে কি ঘুমটা ভেঙে যাবে? সাদাফের মা বলবে এই যে ওঠো, আজ দেরি হবে পথে। স্বপ্ন কেন মনে হচ্ছে বলো তো? এই যে সবুজ ঘাস, গাছপালা, তোমরা, আর সেই স্কুল। স্মৃতির কোমল পায়ে ঘাসের আলতো ছোঁয়ায় আমি 32 থেকে আবার 18-তে নেমে গেলাম।